অনেকদিন পর মা আসছিল আমাদের বাসায়, তো মাকে কি রান্না করে খাওয়ালাম তাই আজকে শেয়ার করব তোমাদের সাথে এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। নিশ্চয়ই সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেকদিন পর মা আসছিল তার নাতিকে দেখার জন্য। নাতি হবার পর তো সে আর আমাকে দেখতে আসে না, শুধু নাতিকেই দেখতে আসে। নাতি তার বেশি আপন। আসলে দাদি নানিরা এরকমই হয়। যাই হোক, তো সেদিন যা যা রান্না করেছিলাম তাই আজকে শেয়ার করতেছি। ও আচ্ছা, সরি, মিস্টেক হয়ে গেছে। রান্নাগুলো আসলে আমি করিনি, করেছে আমার ছোট বোন। এখানে একটু বলে রাখি, আমার ছোট বোন আমার কাছে থেকেই পড়ালেখা করে। মানে আমার বাসা থেকে ওর ভার্সিটি একদম কাছে, তাই ও আমার কাছেই থাকে। আর আমার ছেলের তো ছোট থেকেই ওকে ছাড়া কিছুই বুঝে না, তো ওকে আমার কাছেই রেখে দিছি। আর ও আমার রান্নাবাড়ায় প্রচুর হেল্প করে, শুধু রান্নাবাড়া না, সব কিছুতেই আলহামদুলিল্লাহ। তো সেদিন ও রান্না করেছিল ভুনা খিচুড়ি, সাথে গরুর মাংস আর হচ্ছে মুরগির কোরমা। পাশাপাশি আমিও ওকে হেল্প করেছি। গরুর মাংসটা আগে থেকে মাখায় বসাইছে, আর গরুর মাংসের কালারটা এত সুন্দর আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার বোন তো মাশাল্লাহ বিয়ের আগে থেকে সব রান্না বাড়া পারে, আর আমি বিয়ের আগে কিছুই পারতাম না। যাই হোক, সেই দিক থেকে ওর শ্বশুর বাড়ির লোক, মানে ওর যেখানে বিয়ে হবে, তারা অনেক লাকি। তো এখানে চিকেন কোরমাটা অলরেডি বসাই দিছে, আর আরেক পাশে গরুর মাংসটা খুব সুন্দরভাবে কষানো হইতেছে। চিকেন কোরমাটা ও ফার্স্ট টাইম ট্রাই করছিল ওই দিন, আর ফার্স্ট টাইম হিসেবে খুব মজা হয়েছে, সত্যি অনেক মজা হয়েছে খেতে। তো চিকেন কোরমার গ্রেভিটাও ভালো করে কষাই নিচ্ছে, একটু একটু দুধ দিয়ে ভালো করে কষাই নিতেছে। আর এদিকে গরুর মাংসটা কষানো শেষ, তো এটাতে ঝোল, সাথে আগে থেকে বেজে রাখা আলুও দিয়ে দিচ্ছে। আর এখন চিকেন কোরমা চিকেন গুলো দিয়ে ঢেকে দিচ্ছে। তারপর ঝোলের জন্য সম্পূর্ণটা দুধ ইউজ করবে, আর দিয়ে দিচ্ছে কিছু কাঁচামরিচ। একদম লাস্টের দিকে উপর থেকে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিছে, তারপর কিছু বেরেস্তাও দিয়ে দিতেছে। তো যখনই আমার বোন রান্নার জন্য বেরেস্তা ভাজবে, আমার জন্য একটু হলেও রেখে দিবে, কারণ ও জানে বেরেস্তা আমার খুবই পছন্দ। আর এই জিনিসটার জন্য ওকে আমি অনেক মিস করব। যখনই ওর বিয়ের কথা উঠে, তখনই আমার বুকটা কেঁপে ওঠে। আমার খুবই কষ্ট লাগে এটা ভেবে, কিভাবে থাকবো ওকে ছাড়া। আর আমার মনে হয় সব থেকে বেশি খারাপ আমাদেরই লাগবে, কারণ লাস্ট কয়েক বছরও আমাদের সাথেই ছিল। যাই হোক, কি আর করার, মেয়ে হয়ে যেহেতু জন্ম হয়েছে, পরের বাড়িতে তো যেতেই হবে, তাই না? তো অনেক ইমোশনালি কথাবার্তা হয়ে গেছে, এখন চলে আসি রান্নায়। ভুনা খিচুড়ির জন্য এখানে মশলাটা কষাই নিতেছে, তো একে একে সবগুলো শুকনো মশলা দিয়ে দিচ্ছে। আর খুব ভালো মতো কষানো শেষ, এখন ডাল চাল সবগুলো একসাথে দিয়ে দিবে। তো ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে একদম মিশিয়ে নিতেছে। এখন দিয়ে দিবে ফুটন্ত গরম পানি। তো সেই দিনের ওর ভুনা খিচুড়িটাও অনেক মজা হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। তো এই তো খিচুড়ি রান্না একদম শেষ পর্যায়ে, এখন সুন্দর করে সার্ভ করার পালা। তো সুন্দর করে সালাদ টমেটো দিয়ে ডেকোরেশন করে আমি আমার হাজবেন্ডকে দিলাম। খেতে খেতে সে রিভিউটাও দিয়ে দিল, খুব নাকি মজা হয়েছে। আর শালিকার রান্না তার কাছে বরাবরই খুব ভালো লাগে, বিশেষ করে ফ্রাইড রাইস। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে আল্লাহ হাফেজ।